মনে করেছি। এখানকার বিধায়ক বিতর্কিত, আমি যে পরিমাণ এখানকার বিতর্কিত বিধায়ককে আক্রমণ করেছি, গোটা বাংলায় আমার থেকে বেশি কেউ আক্রমণ করেনি। কিন্তু আমি এখন আক্ষেপ নিয়ে আমার দলকে বলি, লোকসভা নির্বাচন পূর্ব মেদিনীপুরে 16টা বিধানসভার 15টা আমরা হেরেছি। আমি ওকে আক্রমণ করে কি করব? আমাদের তো আগে ঘরটাকে সামলাতে হবে। আগে নিজেদের ঘরটা সামলাতে হবে, ওদের ভোটে হারাতে হবে, মানুষের আস্থাটা ফিরে পেতে হবে। যেখানে আমাদের সংগঠন দুর্বল, সেইখানে আমাদের জোর দিয়ে সংগঠনটাকে বাড়াতে হবে। প্রবীণকে নিয়ে চলতে হবে, নবীনকে নিয়ে চলতে হবে, পুরনোদের নিয়ে চলতে হবে, নতুনদের স্বাগত জানাতে হবে। যারা পুরনো তৃণমূলে ছিল, যারা বসে আছে, তাদেরকে পুরো দস্তুর নামাতে হবে। নন্দীগ্রাম 1 পূর্ব মেদিনীপুরে তমলুকের লোকসভায় একমাত্র ব্লক যারা লিডটুকু দিতে পেরেছে। আমি স্যালুট করছি নন্দীগ্রাম 1। এই সাংগঠনিক স্পিরিটটা রাখতে হবে। কখন এই মারধর হয়, কেন বাপ্পা মার খায়? কারণ এখানে নন্দীগ্রাম 1 আপনারা সবাই মিলে, সিনিয়ররা রয়েছে, সুফিয়ানদারা রয়েছে, সুহাসিনী দিনা রয়েছে, বাপ্পারা রয়েছে, আলরাজিরা রয়েছে, সবাই রয়েছে। গোটা তমলুক লোকসভা কনস্টিটিউয়েন্সিতে শুধু নন্দীগ্রাম 1 লিড দিল, তো বাপ্পার উপর তো রাগ হবেই। তাহলে আমাদের শেখার দুটো, একটা হচ্ছে নন্দীগ্রাম 1 লিড দিয়েছে, সেই জন্য নন্দীগ্রাম 1কে স্যালুট। আর কেন আমরা বাকি জায়গাটা পারলাম না, এটাও তো আমাদের ভাবতে হবে। মমতা ব্যানার্জি কি বাকি রাখছেন? কোন স্কিম দিতে বাকি রেখেছেন? মায়েরা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? একটু জোরে হাত তুলে বলুন, পাচ্ছেন তো? পাচ্ছেন? কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী থেকে রূপশ্রী, আপনার রাস্তা, জল, পাশাপাশি বাড়িতে কৃষক বন্ধু থেকে 50টা, 60টা, 70টা স্কিম। তাহলে মানুষ কেন তৃণমূল ছেড়ে অন্যদিকে যাবে? এইটা এলাকায় এলাকায় মানুষ, তৃণমূল এই জমানায় যারা উপকার পেয়েছেন, অথচ হয়তো সেই বুথ থেকে অন্য দল লিড পেয়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে যে আপনি তো এটা পাচ্ছেন, কে দিচ্ছে? তাহলে আপনি ভোটটা দেবেন না কেন? ধর্মের ভিত্তিতে ভোট হতে পারে না। ভোট হবে রুটি কাপড়া আর মাকানের ভিত্তিতে। কেন্দ্রের সরকার 100 দিনের টাকা দেয়নি, কেন্দ্রের সরকার আবাসের টাকা দেয়নি, মিথ্যা রটাচ্ছে, বাংলা থেকে ট্যাক্সের টাকা নিয়ে যাচ্ছে, বাংলাকে প্রাপ্য দিচ্ছে না। আমি তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত সম্পদ তৃণমূল কর্মী, গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে, বুথে বুথে যারা দেয়াল লেখেন, যারা পতাকা টাঙান, যারা ভোটের দিন বুথ আগলে রাখেন, আমি তাদের সেলাম জানাই, স্যালুট জানাই। কিন্তু এই সংগঠনটাকে আরো একটু চাঙ্গা করা দরকার, আর একটু ছড়িয়ে দেওয়া দরকার। না হলে গতকাল সিপিএম, আজ বিজেপি, আগে যারা সুফিয়ানদা বলতে পারবে, যারা সিপিএম এর হয়ে জমি আন্দোলনের সময় খুন খারাপি করেছে, তারা আজকে বিজেপির সঙ্গে সেই শহীদ বেদিতে মালা দিতে যাচ্ছে। যারা জমি দখল করতে এসেছিল, গুলি চালিয়েছে, প্রাণ নিয়েছে, তারা সেই শহীদ বেদিতে মালা দিতে আসছে বিজেপির সঙ্গে। এ হতে পারে নাকি কখনো?
এটা হচ্ছে হচ্ছে এই বাস্তবটা মানতে হবে, আর সেটা মানুষের কাছে খোলাখুলি সেগুলো বলতে হবে। বাপ্পাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, করণকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, কদিন আগে আরেকটা ঘটনা ঘটেছে। এই যেখানে যেখানে বিজেপি একটু ক্ষমতা পেয়েছে সেখানেই কিন্তু দুর্নীতির অভিযোগ এসছে, নারী নির্যাতনের অভিযোগ এসছে, ওদের দলের সংগঠনের মধ্যে থেকে এসব এসছে। এগুলোকে নিয়ে আরো বেশি করে যেতে হবে। আমি বাপ্পাকে বলছি, সিনিয়রদের সঙ্গে কথা বলে, সুফিয়ানদের সঙ্গে কথা বলে, পুলিশকে, প্রশাসনকে টাইম দিয়ে দাও যে এরা 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 এই এই অভিযোগ, এরা আমাদের মেরেছে, এদেরকে কেন ধরা হয়নি। বিডিওকে জানিয়ে দাও যে এখানে বিজেপির এই 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 হয়েছে, আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না। নির্ধারিত দিনে সময় পার হয়ে যাওয়ার পর যদি কোনো সন্তোষজনক উত্তর না আসে তাহলে আমরা সেখানে আবার ফিরে আসব, গেট বন্ধ করে চায়ের দোকান খুলে বসে থাকবো। গেট বন্ধ করে চায়ের দোকান খুলে বসে থাকবো। পূর্ণ আস্থা আছে পুলিশে, পূর্ণ আস্থা আছে প্রশাসনে, কিন্তু আমাদের সরকারকে, আমাদের দলকে টার্গেট করে পুলিশ প্রশাসনের মধ্যে সিপিএম জমানা থেকে বসে থাকা যারা আজকে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে মানুষকে সার্ভিস দিতে সমস্যা করছেন, তৃণমূলকে ডিস্টার্ব করছেন, তৃণমূলের নেতাদের উপরে হামলা এলাও করছেন, তৃণমূলের উপর হামলাকারীদের আপনারা পৃষ্ঠপোষকতা করছেন, এটা কিন্তু আমরা আর চলতে দেব না, চলতে দেব না, চলতে দেব না। আপনারা আমায় যা যা জানিয়েছেন আমি নিশ্চিতভাবে শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দেব। আপনারা যেমন থানায় ডেপুটেশন দিচ্ছেন তেমনি শীর্ষ নেতৃত্বকেও একটা ডেপুটেশনের কপি আমি বাপ্পাকে অনুরোধ করব সেটা পাঠিয়ে দিতে। আমি পুলিশকে আবার বলবো, আবার অনুরোধ করব, আমরা দায়িত্বশীল দল, আমরা সরকারি দল, আমরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করতে পারি না, কিন্তু সিপিএম জমানা থেকে বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশের মধ্যে রয়ে গেছে এবং সুযোগ পেলেই সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাতমূলক কাজ করে দেন, তাদেরকেও চিহ্নিত করার সময় এসছে। তাদেরকে চিহ্নিত করে আপনারা প্রশাসনের শীর্ষ মহলে জানান, আমরা যথাযথ ব্যবস্থার জন্য দলের তরফ থেকে প্রশাসনকে অনুরোধ করব। আপনাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম যাতায়াত ছিল, আছে।